নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি বেগুনের একটা নিরামিষ রেসিপি, বেগুনের ধোকা। তো আমি বেগুনকে ধুয়ে নিয়েছি ভালো করে। এবার আমি এটাকে ভিতরে পোকা আছে কিনা দেখার জন্য এইভাবে 4 টুকরো করে কেটে নেব মধ্যিখান থেকে। তো এইভাবে কেটে নেওয়ার পর আমি একটু তেল নিয়ে নিয়েছি। এই তেলটা বেগুনের গায়ে ভালো করে মাখিয়ে দেব, যাতে খোসাটা খুব ভালো মতন পুড়ে যায়। এই জন্য আমি তেল মাখিয়ে নিয়ে এবার আমি একটা গ্যাসে বসিয়ে এগুলোকে ভালো করে পুড়িয়ে নেব। আর একটা বাটির মধ্যে আমি 100 গ্রাম মতন বেসন নিয়ে নিচ্ছি। এবার এই বেসনের মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন, হলুদ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি। আর সামান্য একটু তেল দিয়ে আমি বেসনটাকে খুব ভালো করে মিক্সড করে অল্প অল্প করে জল দিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করে নেব। নিয়ে আমি এরকম একটু গাঢ় হবে, এবার ঢাকা দিয়ে এটাকে রেখে দিয়েছি। এদিকে বেগুনটাও আমার পুড়ে গেছে একদম। দিয়ে আমি বেগুনগুলোকে উঠিয়ে একটু ঠান্ডা করে নেব, একটু রেখে দেবো। দিয়ে একটু ঠান্ডা হয়ে এলে আমি এর খোসাগুলো ছাড়িয়ে নেব, একদম পরিষ্কার করে নেব। নিয়ে এইভাবে ডাঁটিটা বাদ দিয়ে আমি চৌকো চৌকো শেপ করে, এগুলো একটু ছোট ছোট করে কাটা যায়, দিয়ে এইভাবে আমি টুকরো টুকরো করে নেব বেগুনগুলোকে। তো সবগুলোকে এরকমভাবে আমি কেটে নেব এরকমভাবে। তো এবার আমি এগুলো কাটা হয়ে যাওয়ার পর এবার আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা করবো। এর উপরে একটু মশলা ছড়িয়ে নেব, নুন দিয়ে দেবো। এই ব্যাটারটার মধ্যে আমি হাফ কোরানো নারকেল আর একটু লঙ্কা বাটা মিক্সড করে নেব। দিয়ে এবার যে বেগুনটা আমি নুন ছড়িয়ে রেখেছিলাম, ওই বেগুনটাকে এই ব্যাটারটার মধ্যে ডিপ করে আমি এপিট ওপিট করে গরম তেলে ভেজে নেব। এগুলোকে একটু লাল লাল করে ভাজতে হবে, কারণ যেহেতু এটা আমি গ্রেভির মধ্যে দেব তো ভেঙে যেতে পারে। সেই জন্য এপিট ওপিট করে একটু লালচে লালচে করে ভাজা অবধি এটা একটু ওয়েট করতে হবে। ভালো করে একটু লালচে লালচে করে আমি ভেজে নিয়েছি। সবগুলোকে ভেজে নেব এরকম করে। এবার আমি সর্ষের তেলের মধ্যে 1 টেবিল স্পুন মতন ঘি দিয়ে দিলাম। দিয়ে এবার জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে আদা বাটা আর 1 টেবিল স্পুন দিয়ে দেব জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা, স্বাদ অনুযায়ী যে যেরকম ঝাল খায় সেই অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা দিয়ে, আর একটা টমেটো বাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু থেতো করা কিশমিশ। এবার এই সমস্ত কিছুকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে থেকে একটু তেল যখন ছেড়ে আসবে তারপরে আমি একটু হলুদটাকে গুলে রেখেছি, সেই হলুদটা দিয়ে দেব। দিয়ে আবারও সব মশলা খুব ভালো করে কষিয়ে নেব। এবার আমি একটু চিনি দিয়ে দেবো, যেহেতু এটা নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আর কালারটাও ভালো আসবে তেলের মধ্যে দিলে চিনিটা দিয়ে। এবার আমি মশলা ধোয়া জলটা দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে নিচ্ছি, 2 বাটি মতন জল দিয়ে নিলাম আমি। দিয়ে স্বাদ অনুযায়ী নুন দিয়ে নেব। এবার যেই জলটা একটু ফুটে যাবে এর মধ্যে আমি এই ভেজে রাখা যে বেগুনগুলো আছে সেইগুলো সমস্তগুলো দিয়ে দেব। দিয়ে ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে খুব ভালো করে 5-10 মিনিট মতন ভালো করে রান্না করে নেব। যে গ্রেভিটা একটুখানি থিক হয়ে যাবে তখন আমি ফ্লেমটা অফ করে দেব। দিয়ে ওপর থেকে একটুখানি এলাচ গুঁড়ো ছড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেব। দিলেই রেডি হয়ে গেল এই বেগুনের ধোকা। এটা একটা ইউনিক রেসিপি, আপনারাও বানিয়ে দেখবেন। যারা নিরামিষ খান তাদের জন্য আশা করি খুবই ভালো লাগবে। নমস্কার।